বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে এঁচোড় চিংড়ি করব। এঁচোড়টা কিন্তু ফ্রোজেন করা। ফ্রোজেন এঁচোড় দিয়ে কীভাবে আমি এখানে এঁচোড় চিংড়ি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছিলাম। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ কিছুটা আলুর টুকরো এখানে আমি ভেজে নেব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। এঁচড়গুলো একটু হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নিতে হবে। যদি এখানে লবণ অ্যাড করা হয় তাহলে এঁচড় থেকে নিজস্ব জলটা ছেড়ে দিলে এঁচড়গুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, তখন আর কিন্তু এঁচড়গুলো ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে এঁচড়গুলো ভেজে নেব। আপনারা একবার স্ক্রিন থেকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের এঁচড়ের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ এঁচড়গুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। কড়াইতে আবারও আমি বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা ছোট চিংড়ি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে এখানে বড় চিংড়ি বা পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো মাছ বরাবর কেটে নিয়েছি। আপনারা মাছগুলো গোটা রাখতে পারেন। 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ চিংড়ি মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলের মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়ছে পেঁয়াজ থেকে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। 1/2 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মিডিয়াম সাইজের একটা রসুন এখানে আমি কিমা করে নিয়েছি। সম্পূর্ণ রসুন কিমাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। আপনারা এখানে রসুনটাকে বেটে নিতে পারেন। অথবা যতক্ষণ পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে নিয়েছি। আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটা ভেজে নিতে হবে।
হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বেশ কিছুটা জল অ্যাড করব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানোর মাঝপথে আগের থেকে যে ভেজে রাখা আলুগুলো, সম্পূর্ণ আলুর টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা সহ আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, অথবা আলুগুলোকে 70% মতন সেদ্ধ করে নেব। এই পর্যায়ে অ্যাড করব কয়েকটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চিংড়ি মাছ এবং ভেজে রাখা এঁচড়গুলো একই সঙ্গে অ্যাড করে মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এখানে গ্রেভির জন্য 2 কাপ জল অ্যাড করছি। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা ততটা জল অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। এক চামচ চিনি, আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। তবে চিনি অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে বা রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এটা যদি নিরামিষ করেন তাহলে এখানে চিংড়ি মাছটা অথবা পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।